আপনি কি বিশ্বাস করেন একটা গেম খেলে যদি ভূত ডেকে আনা যায় আর সেই গেমের নিয়ম ভাঙলে মৃত্যু নিশ্চিত হয়েছে? দ্য ঘোস্ট গেম। এটা সাধারণ হরর মুভি না, এটা এক ভয়ঙ্কর খেলা। রাতে ঘুরে ঘুরে হাঁটা এক অচেনা আত্মা, ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল, একটা পরিত্যক্ত বিল্ডিং আর কয়েকজন বন্ধু যারা শুধু ফেম পাওয়ার জন্য এমন একটা ভুল করে বসে যার মূল্য দিতে হয় জীবন দিয়ে। হেই, আই এম জাহিদুল, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহিদুল মারুফ। তো কথা না বাড়িয়ে মুভির গুরুত্বপূর্ণ কিছু সিন দেখিয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জায়ানকে দেখি। সে হঠাৎ করে কিছু একটা আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে। তখন সে একজন মেয়েকে পা ঘুরে ঘুরে হাঁটতে দেখে। সে সেই মেয়েটাকে আপু বলে ডাকে। যখন সে রুমে যায় তখন সে একটা পুতুল দেখতে পায়। ঠিক তখনই সেই মেয়েটা তার গলা টিপে ধরে। এরপর তার ছোট বোন সয়ের ডাকে জায়নের ঘুম ভাঙে। স বলে, আপু কি হয়েছে? তখন জায়ন দেখে তার গলায় রক্ত লেগে আছে। জায়ন বলে, আমি মনে হয় ঘুমের মধ্যে গলার ভিতর খামচি দিয়েছি। এরপর জায়নকে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে তারা একটা শো নিয়ে আলোচনা করছিল। এই শোতে জিতলে অনেক টাকা পাওয়া যাবে। আসলে এই শো এর বিজয় নির্ধারণ করা হবে ভিডিওর ভিউর উপর ভিত্তি করে। কিন্তু একটা সমস্যা ছিল, তাদের একজন মেম্বার কম ছিল। তখন জায়ন তার বোন সওকে রাজি করে নেয়। এইখানে আমরা জানতে পারি সও জায়নের সৎ বোন। তারপর ভিডিও বানানোর দিন দেখানো হয়। সেখানে জায়ন একটা লকেট দেখে তার মনটা খারাপ হয়ে যায়। তারপর তারা সবাই বের হয়। তারা মজা করতে করতে ভিডিও করছিল। এই সময় জায়ন আবার সেই মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কাউকে কিছু বলে না। তারপর তারা গন্তব্যের দিকে রওনা দেয়। যেতে যেতে তারা দেখে যে একদম রাত হয়ে গেছে। সেখানে তারা একটা অদ্ভুত বিল্ডিং দেখতে পায়। ভিতরে ঢুকে তারা ব্ল্যাক ম্যাজিকের সাইন দেখতে পায়। জ্যান সেই সাইনের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এরপর তারা একটা দরজা খুঁজে পায়। দরজাটা খুলতেই ভীষণ দুর্গন্ধ বের হয়। ইয়ন আর মিহু বলে, এইখানে ভিডিও না বানালেই ভালো হয়। এটা শুনে গিহু রেগে যায়। গিহু বলে, এর জন্য এত দূর থেকে এখানে এসেছি? জায়ান বলে, ভিডিও বানিয়ে এখান থেকে চলে যাব, তোমরা চিন্তা করো না। ভিতরে ঢুকে তারা আরো অদ্ভুত জিনিস দেখে। একটা গর্তের ভিতরে নোংরা পানি আর চারদিকে খুঁটির সঙ্গে চেন বাঁধা। গিহু বলে, এই পানি আমরা রিচুয়ালে ব্যবহার করব। সবাই জিজ্ঞাসা করে, এই পানিতে কি আছে? গিহু বলে, অনেক বছর আগে পানি সংকটের কারণে এখানে আত্মারা আটকে পড়েছে। মিহু বলে, এগুলো সব মিথ্যা কথা। গিহু বলে, আমিও জানি মিথ্যা, আমি শুধু ভিডিওটা ভালো করে বানাতে চাই। আর তখন কথায় কথায় তাদের ঝগড়া লেগে যায়। তখন জুন বলে, ভিডিওতে এমন একজনও দরকার যে কিনা এসব বিশ্বাস করবে না, তো তোমরা ঝগড়া করো না। ভিডিও আরো ভয়ঙ্কর বানানোর জন্য গিহু 2 বোতল গরুর রক্ত নিয়ে আসে আর নিজের হাত কাটতে থাকে। সবাই রেগে যায়। সবাই বলে, তুমি হাত কাটলে কেন? গিহু বলে, হাত কাটিনি, এটা নকল রক্ত। তারপর তারা রক্ত দিয়ে একটা ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন মানে তারা চিহ্ন বানায়। সবাই বলে, সত্যি সত্যি আত্মা ডাকলে কেমন হয়? প্রথমে অনেকেই রাজি হচ্ছিল না, তারপর শেষে সবাই রাজি হয়ে যায়। জায়ান সত্যি সত্যি নিজের হাত কেটে রক্তে মিশিয়ে দেয়। তখন তারা বলে, এখানে শিকার কি হবে? স বলে, আমি। সে তার বোনকে খুবই ভালোবাসে, তাই সে রাজি হয়ে যায়। সবাই কাগজে নিজেদের ইচ্ছা লিখে তারপর জায়ান সয়ের পায়ে সেই ব্রেসলাইটটা পরিয়ে দেয়। স খুশি হয়ে জায়ানকে জড়িয়ে ধরে। তারপর তারা কুয়া থেকে পানি তুলে ইচ্ছার কাগজে উল্টা করে রাখে। সয়ের মাথায় একটা শপিং ব্যাগ পরানো হয়। রিচুয়াল শুরু করার আগে গিহু বলে, কাজ শেষে আত্মাটাকে 3 বার বলতে হবে চলে যাও। রিচুয়াল শুরু হয়। আত্মা একে একে সব প্রশ্নের উত্তর দিতে থাকে।
হঠাৎ করে সয়ের ভেতরে আত্মাটা জায়নের উপর আক্রমণ করে, কিন্তু ডেথলাইটের জন্য পারে না। সব আলো নিভে যায় আর আত্মাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। সবাই মিলে সয়ের মুখের ব্যাগটা খুলে ফেলে। সয় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। তারা দেখে সয়ের পায়ে একটা অদ্ভুত দাগ। গিহু সেটা ভিডিও করে, টিজার হিসেবে পোস্ট করে। জুন রেগে গিয়ে বলে, তোর কি সমস্যা, এই পরিস্থিতিতে তুই ভিডিও করছিস? তারা পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক নেই। বের হতে গিয়ে দেখে দরজা খুলছে না। ইউন তার প্রশ্নের উত্তর দেখে আরো ভয় পেয়ে যায়। জুন দরজার হ্যান্ডেল ভেঙে ফেলে, তবুও দরজা খোলে না। হঠাৎ ইয়ন পজেস হয় আর নিজের মাথায় আঘাত করতে থাকে। কোনো মতে সবাই তাকে বাঁচায়। ইয়ন বলে, এইখান থেকে বের হতে হলে সউকে মরতে হবে। ইয়ন মানে আত্মাটা সউকে মারতে যাবে, ঠিক তখনই জায়ন সামনে চলে আসে। আত্মাটা বলে, এটা তো তোমার আপন বোন না, তাহলে তো মায়া কিসের? এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই গিহু ইয়নের পেটে ভাঙা লাঠি ঢুকিয়ে দেয়। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। তখন আমরা বুঝতে পারি ইহুকে আত্মাটা পজেস করেছিল, এই কারণে সে এমন কাজ করেছে। জিন গিহুকে ধাক্কা দিলে আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে যায়। জায়ন আবার সে আত্মাটাকে 수업을 দেখতে পায়। 버려야 되는 사고잖아. মিহু 안 그랬으면 গিহুকে 수업을 সান্ত্বনা 죽었을 দিচ্ছিল। 거야. এই সময় জুন ইয়নের প্রশ্নের কাগজটা খুঁজে পায়। জুন বলে, গিহু 사고가 এটা 아니라 ইচ্ছা 살인 করে 거지. করেছে। সেই কাগজটা সবাইকে দেখায়। সেখানে লেখা ছিল, আমি কি গিহুর কাছ থেকে বাঁচতে পারবো? আত্মাটা উত্তর দেন না। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখা যায় ইয়ন তার টিচারের সাথে রিলেশনে ছিল। এই ব্যাপারটা গিহু গোপনে ভিডিও করে ফেলে। একদিন ইয়ন বলে, আমি আর তোমাকে প্রশ্নের উত্তর দিতে পারবো না। গিহু বলে, তাহলে তোমার ভিডিও পোস্ট 내일정도 করে 조용히 দিব। 끝나? ইয়ন বলে, তুমি যে একটা স্পাই অ্যাকাউন্ট চালো সেটা সম্পর্কে তো আমি সবাইকেই বলে দিব। এই পুরো ঘটনাটা জুন দেখেছিল। তখন গিহু বলে, 내가 협박한 আমি 거는 সত্যি 맞는데 কিছু জানি না। ভিডিও প্লে করলে দেখা যায় গিহু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। জুন তাকে হাঁটতে বলে, গিহু স্বাভাবিকভাবে হাঁটে। এতে বোঝা যায় সে আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে না। হঠাৎ সয়ার ভেতরে আত্মাটা অদ্ভুত আওয়াজ করতে থাকে। একটানে গিহুকে দূরে নিয়ে যায়। গিহুর শরীরে লাইট পড়তেই যাবে, সব আলো নিভে যায় তখন। লাইট জ্বালিয়ে তারা রক্তের ফোঁটা ধরে ধরে গিহুকে খুঁজতে থাকে। ঠিক তখন গিহু আবারও পজেস হয়ে যায় আর সবার উপর আক্রমণ করে। এই সময় জায়ান বলে, 미안해. আমার জন্য এই রিচুয়াল শুরু করেছি। আর সবাইকে বলে 내가 যে 괜히 সরি, 걱정을 하자고 আমার 해서. জন্য তোমাদের এই বিপদে পড়তে হচ্ছে। সবাই বলে, এই তো তোমার কোনো দোষ নেই, আমরা সবাই রাজি হয়েছিলাম। হঠাৎ করে সয়ের মুখের ভেতরে একটা বল ফেটে যায় আর সে রক্ত বমি করতে থাকে। ড্যান বলে, ভিডিওটা চালু করো। ভিডিও চালু করলে দেখা যায় একটা ভুল না, পুরো দুইটা ভুল হয়েছে। প্রথমত, প্রশ্নের উত্তরটা পাওয়ার পর তারা বের হয়নি। দ্বিতীয়ত, শেষে আত্মাটাকে চলে যেতে বলেনি। ড্যান বলে, এটার জন্য আমাদের আবারও রিচুয়াল 네 করতে হবে। 잘못은 순서대로. তারা আবার একই পদ্ধতিতে কাজ শুরু করে। তো আবার পজেস হয় আর একে একে সবার উত্তর দিতে থাকে। তারা যখন বলবে চলে যাও, ঠিক তখন আত্মাটা সয়ের বুকে ব্যাগ খুলে ফেলে। আত্মাটা বলে, আমি তোমার বোন জাইয়ন। জুড 자영아. সঙ্গে সঙ্গে বলে, এটা তোমার জন্য ফাঁদ। অবশেষে তারা সবাই আত্মাটাকে যেতে বলে। রিচুয়াল শেষ হলে সবাই এক জায়গায় বসে পড়ে। 못 এই 나갈 সময় 수도 জুড 있잖아. বলে, আমি জানি এটা সঠিক সময় না, 못 나갈 তবু 수도 বলছি 있잖아. আমি তোমাকে পছন্দ করি। জায়দ জুডকে পছন্দ করে। তারা একে অপরকে কিস করে। এটা দেখে মিহু কষ্ট পায়, কারণ সেও জুডকে পছন্দ করত। তখন তারা দেখে গিহু মারা গেছে। পজেস সও তার বাঁধন খুলে দিয়েছিল, যার ফলে সে নিজের গলা কেটে ফেলেছে। মিহু ভয় পেয়ে দরজা ধাক্কাতে থাকে। ঠিক তখনই আত্মাটা মিহুকে পজেস করে। সে মিহুকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু জুন আর জায়ন পুরোভাবে তাকে বাঁচিয়ে ফেলে। হঠাৎ নোটিফিকেশন আসে। দেখা যায় আপলোড করা ভিডিওতে 1 বিলিয়ন ভিউ এসেছে। তখন তারা বুঝতে পারে যার কথাগুলো সত্যি হয় সে সঙ্গে সঙ্গে মারা যায়। এটা বুঝে সবার ভয় আরো বেড়ে যায়। জুন বলে, সমস্যা নেই, আমি শেষ পর্যন্ত আমার অনুভূতি প্রকাশ করতে পেরেছি আর সেই মানুষটাও আমাকে ভালোবাসে। সেও সেটা স্বীকার করেছে। আর আমার কোনো আফসোস নেই।
মিহু বলে, আমি মরতে চাই না। সে জায়নকে মারতে যায়, ধাক্কাধাক্কিতে কিছু দরজা খুলে যায়। তারা মিহুকে বেঁধে ফেলে। ভেতরে ঢুকে তারা ব্ল্যাক ম্যাজিকের আরো সিম্বল দেখে। এখানে আগেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। জুন সামনে গিয়ে একটা কাগজ খুঁজে পায়। সেখানে লেখা ছিল ৫ জনকে মারতে হবে আর একজনকে বলি দিতে হবে। জুন ফিরে এসে দেখে মিহু মারা গেছে। ঠিক তখনই পিছন থেকে জায়ন তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই জায়গা আসার জন্য জায়ন গিহুকে অনুরোধ করেছিল। গিহু তখন রাজি হয়ে যায়। জুন বলে, এরকম কেন করলি? জায়ন বলে, আমার একটা বোন ছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে, আর তোমরা বলো তাকে ভুলে সামনে এগিয়ে যেতে। এই জন্য আমি তোমাদের ঘৃণা করি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জায়ান তার বোনের সঙ্গে লুকোচুরি খেলছিল। 난 때문에 언니가 তার 죽다고 বোন 우리 얘기해줬어. বাথরুমে পড়ে যায় আর সেখানেই মারা যায়। 죽은 언니를 এরপর 지킬 수 তার 있는 মা বাবার ডিভোর্স হয়ে যায়। পরে 다시 সয়ের 함께 살 মাকে 수 있고 তার বাবা বিয়ে করে আনে। জুন সয়ের পা থেকে রেসলাইট খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। জায়ন তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এরপর জায়ন সয়কে বেঁধে ফেলে আর একটা রিচুয়াল সম্পূর্ণ করে। তখন সয়ের শরীরে তার বড় বোনের আত্মা চলে আসে। বোন বলে, তুমি কে? জায়ন বলে, আমি জায়ন। বোন বলে, তুমি এত বড় হয়ে গেছো? জায়ন বলে, তুমি অপেক্ষা করে, সব খুলে বলছি। তারা বের হতে গেলে হঠাৎ করে জায়নকে আত্মাটা প্রমিস করে। তার কপালে একটা অদ্ভুত চিহ্ন ভেসে ওঠে। আত্মাটা জায়নকে মেরে ফেলে। আসলে জায়নকে টোপ হিসেবে ব্যবহার করেছে নিজেকে মুক্তি করার জন্য। সেই মানুষটা হচ্ছে, মানে সেই জিনিসটা হচ্ছে শয়তান। আর সব বেঁচে আছে কিনা সেই বিষয়ে কোনো কিছু ক্লিয়ার করা হয় না। এভাবেই দ্য গোস্ট গেম 2025 মুভিটা শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অল করে দিবেন।